আসলে তো মোদি ও পাগল হয়ে গেছে। হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে, হিন্দু মেয়েদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে। আওয়ামী লীগের সময় তখন তারা কোথায় ছিল? বিশেষ করে গত বছরের তুলনায় এখন সংখ্যালঘু যারা আছেন তারা সবচাইতে নিরাপদ, সবচাইতে সুন্দর একটা ব্যবস্থার মধ্যে তারা আছেন। আমাদের প্রতিবাদ মিছিলে ভারতের যতগুলো আগ্রাসন আছে সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশ অফিসার্স রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটা অবশ্যই ডিপ্লোম্যাটিক যে ফর্মালিটিস আছে সেই ডিপ্লোম্যাটিক ফর্মালিটিসের একেবারেই চরম আগেনস্টে হয়েছে। এটা ঠিক হয়নি। আমরা প্রতিবাদ করছি। প্রতিবেশীকে খুব ভালো প্রতিবেশী হিসেবেই চাই, সেই জন্যই তাদেরকে আসলে আমাদের প্রতিবাদটা জানাচ্ছি যে আমরা ভালো বন্ধু চাই, ভালো প্রতিবেশী চাই, কোনো রকম আগ্রাসন কোনো দিক থেকেই আমরা চাই না। আমরা এখানে আজকে যারা এই সমর্থ হয়েছি এর মধ্যে প্রায় প্রত্যেকেই অন্তত 30 থেকে 35 বছর যাবত এই পুলিশ বাহিনীতে আমরা চাকরি করে এসেছি। তারপরে অনেক আগে থেকে মুক্তিযুদ্ধের পর থেকে অনেকে মুক্তিযোদ্ধাও আছেন আমাদের মধ্যে, কিন্তু কোনোদিন আমরা সংখ্যালঘুর উপরে কোনো অত্যাচার হতে দেখিনি। আমি বলতে পারি যে অতীতের দিনগুলোর তুলনায়, বিশেষ করে গত বছরের তুলনায় এখন সংখ্যালঘু যারা আছেন তারা সবচাইতে নিরাপদ, সবচাইতে সুন্দর একটা ব্যবস্থার মধ্যে তারা আছেন। দুঃখজনক হলো যে পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বসে বসে চরম অত্যাচার করছে এবং তারা বলতে চেষ্টা করছে যে সংখ্যালঘুর অনেক কষ্ট, যেটা ঠিক না। আমাদের প্রতিজ্ঞা হলো যে ইনশাল্লাহ আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 71 সালে যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা। তো প্রয়োজনে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো অস্ত্র নিয়ে। আর 2 নম্বর কথা হলো যে এই দেশে আমরা ওরা কাঁটাতারে বেড়া দিয়েছে, আমরা ওয়াল করে দেব, আমরা ওয়াল করে দেবো ইনশাল্লাহ। 4000 কিলোমিটার আমরা ওয়াল করে দেবো। আমরা ভারতের সাথে ভেবে আমাদের যে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করতেছে এর প্রতিবাদে আমরা ওয়াল করে দেবো ইনশাল্লাহ। ওদের কোনো যোগাযোগ দরকার নাই ইনশাল্লাহ। হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে, হিন্দু মেয়েদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে। আওয়ামী লীগের সময় তখন তারা কোথায় ছিল? বিগত 15 বছর কত হিন্দু বাড়ি দখল করেছে আওয়ামী লীগ। তারা এক পেশে দেখে তারা। আমরা তার প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করি। ভারতকে অনুরোধ করবো আমাদের সম্পত্তি নষ্ট করবেন না। আসলে আমরা পুলিশ অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের আমাদের প্রতি যে জুলুম, নির্যাতন, আগ্রাসন এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওই কসাই মোদিকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই দেশ আমার দেশ, এই দেশ স্বাধীন দেশ, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। এতে যদি আমাদের শেষ বিন্দু রক্ত থাকতে এই মোদী সরকার যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং জানিয়ে যাব। আপনারা সোচ্চার কণ্ঠে মিডিয়া জানিয়ে দেন এবং বলে দেন এই কসাই মোদিকে এই বাংলাদেশের কোনো হস্তক্ষেপ যেন সে না করে। এই প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। আসলে তো মোদি ও পাগল হয়ে গেছে। ও আমাদের সাথে এখন যখনই ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বের নেতা, উনি যখন এই দেশের হাল ধরেছে তখন ওর মাথায় আর কাজ করে না। ও চিন্তা করতেছে আমার তো আর ভাত নাই, আমার তো আর স্থান নাই। এই কথাটা ওকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস এগিয়ে চলবে। আমরা সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে সকলে একত্রে আমার দেশ আমরা করব, কোনো হস্তক্ষেপ আমরা মানব না।